জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো রয়েছো আর আমিও ভালো রয়েছি। আমি প্রিয়া, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেকটাই স্বাগত। দেখো, এখন বাজছে সকাল ওই 8:30। আমি ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠে এই যে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি, নইলেই বিছানা পড়েই থাকবে। আবার যখন দুপুরবেলা ঘুমাবো তখন আবার বিকেলবেলা আর কি গুছিয়ে নেবো। এখন একবার গুছিয়ে নিই। আর এসি চলে যেহেতু, গায়ে তো ঢাকা রাখতেই হয়, ঘরটা একটু ভীষণ পরিমাণে ঠান্ডা হয়ে যায়, তো সেই জন্য ঢাকাটা রেখেছি। আর এই এসির যে এই ঢাকাটা যে তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি হিমাচল প্রদেশ থেকে কিনে এনেছিলাম। কারণ আমি ভেবেছিলাম যদি বাড়িতে এসি কেনা হয়, তোমাদের দাদাভাই একবার শুনিয়েছিল, তো ওই জন্যে এই ঢাকাটা 750 টাকা দিয়ে, না 750 না 850 এরকম একটা টাকা নিয়েছিল। বেশ সুন্দর, বেশ সফট, এটা 2 সাইড আছে, একদিকটা স্টার আর একদিকটা রোজের মতো আর কি। তো দেখো, ঘরটা গোছাচ্ছিলাম তখন আবার আমার হাতটা একটু লেগে গিয়েছিল, তো সেই জন্য আমার হাতটা দেখলাম যে রক্ত টক্ত বেরোচ্ছে নাকি। আমার যে দিনে কতবার এদিক ওদিক লেগে যায় তোমাদেরকে কি আর বলবো। আর এই যে লাভটা দেখতে পাচ্ছ, এই লাভটা কিন্তু আমার বিছানাতেই থাকে, কারণ এই লাভটা তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছিল। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে একটা লাভ কিনবো, তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে হিমাচল প্রদেশে একটা মার্কেটে গিয়েছিলাম, তখন ওই লাভটা আমাকে কিনে দিয়েছিল। আর এখনও মুখ ধুইনি, মুখ ধুয়ে স্নান করে ঠাকুরকে জল দেব। তো দেখো, এই যে স্নান করে চলে এসেছি সকালবেলায় একদম। এই যে চুলটা আঁচড়াবো, চুল আঁচড়িয়ে একদম ফ্রেশ হয়ে ঠাকুরের কাছে যাব। আমার কার্তিক রয়েছে আর কি, তাকে জল দিতে হবে। তারপরে মুড়ি খেয়ে আর ভাত টাত রান্না করব। আজকে আর রান্না কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করব না, অল্প শেয়ার করব আর কি, কারণ প্রত্যেক দিন একই ভাত বসানো ভাতই আর দেখাতে ইচ্ছে করলো না আজকে আর কি। তো এত গরম পড়েছে বাইরে, সত্যি বলছি, এসিটা না থাকলে তো আমি বোধহয় মরেই যেতাম। এত গরম বাইরেটাতে, আমি গরম একদমই সহ্য করতে পারি না। আর আমার যেহেতু শ্বশুরবাড়িতে এখন একতলা বাড়ি আর কি, তো সেই জন্য আরও বেশি গরম হয়। আর আমার বাপের বাড়িটা কিন্তু খুব ঠান্ডা। যাদের যাদের মাটির বাড়ি রয়েছে তারাই জানো যে মাটির বাড়ি কতটা ঠান্ডা হয়, ভীষণ ঠান্ডা হয় আর কি। আর আমি ভাবছিলাম প্রথমে যে ময়শ্চারাইজারটা মাখবো, কিন্তু কালকে ময়শ্চারাইজার মেখে উপরে গিয়েছি, এত ঘাম দিয়েছে, ওই জন্য আর আজকে মাখলাম না। তো তারপর ঠাকুরকে জল দিয়ে খেয়ে দিয়ে, আর এই যে এখন দেখো তরকারি রান্না করছি। আজকে রান্না হচ্ছে আমাদের ঘরে ওই ডিমের ঝোল বানাবো আর কি, পটল দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল। তো সেই জন্য আলুগুলোকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি, আর এবার পটলগুলোকেও ভেজে নিয়েছি। ডিমের ঝোলটা বানিয়ে নিয়ে আবার যাব, কাজ রয়েছে। তো দেখো, আমার রান্নাবান্না কিন্তু সব কমপ্লিট। এবার চলে এসেছি, এখন মোটামুটি ঘড়ির কাঁটায় বাজছে ওই 1:30 মতো। আর আমার রান্না বান্না করা, বাসন ধোয়া, যা যা যাবতীয় কাজ ছিল আর কি, সমস্ত কিছুটা কমপ্লিট করে নিয়ে আর এই যে এখন ঘরটা ঝাড় দিতে এসেছি। ভীষণ গরম, ভাবছিলাম যে এখন আর ঝাড় দেবো না, বিকালবেলা ঝাড় দেবো, কিন্তু ভাবলাম যে না দরকার নেই, ঘরটা ঝাড় দিয়ে দিই। বিকেলবেলা যতটা ফ্রি থাকতে পারবো আমারই লাভ আর কি, কারণ বিকেলের দিকে আমার তেমন একটা কিছু করতে ভালো লাগে না, তো সেই জন্য বিকেলের দিকটা আর কি ফ্রি রাখি। আর বিকেলের দিকটা যখন তোমাদের দাদাভাইয়ের সঙ্গে থাকতাম বেশ ভালো হতো, জানো তো, গল্প করতে করতেই কেটে যেত। যেদিন ডিউটি থাকতো না, আমি ওকে বলতাম, বাবু একটু কফি খাও না, বাবু একটু চা খাও না। সত্যি সেই সব দিনগুলো যেন সেই স্মৃতির পাতায় বন্দি হয়ে গেল, আর কখনো সেই সমস্ত দিনগুলো ফিরে আসবে না। তো যাই হোক, দেখো পুরো ঘরটা আমি এখন ঝাড় দিয়ে দিলাম, আর এখন এই যে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর এবার ভালো করে মুছে নেবো ঘরটাকে। আমাদের ডাইনিংটা যেহেতু ভীষণ বড়, তো সেই জন্য মুছতে একটু সময় লাগে। আজকে আবার অনেক তাড়াতাড়ি মুছেছিলাম, কারণ বাবাকে ভাত দিতে হতো আর কি। তো মাকে বললাম যে তুমি ভাতটা বাড়ো, আমি সমস্ত কিছুটা ধরে দিচ্ছি। তো মা ভাত বাড়ছে, আর এই দেখো আমি এখানে চলে এসেছি ঘর মুছতে। আর বড় ঘর হলে কি সমস্যা হয় বলো তো, মুছতে সমস্যা হয়, কিন্তু আমি আবার প্রত্যেকটা দিন মোছা হচ্ছে না এখন, আর ওই একদিন ছাড়া ছাড়াই মুছছি, কারণ বাবা বললো যে প্রত্যেকটা দিন মুছে কাজ নেই। যেহেতু ছোট বাচ্চা নেই, ওই জন্য নোংরা হয় না, আর ভাগনা থাকলেই বেশি নোংরা হয়, নইলে আমাদের ঘর তো বেশি নোংরা হয়ই না। কিন্তু আমার রুমটা সারাক্ষণ ক্লিন রাখতে হয়। কিট্টু থাকে, ও পি পটি করে, ওই জন্য স্মেল আসে, তো ওই জন্য আমি কী করি বলো তো, সব কিছু একদম সারাক্ষণ আমার ঘরে ক্লিন, নিট অ্যান্ড ক্লিন রাখি আর কি, যাতে স্মেল না আসে। ও লিটার বক্স সারাক্ষণ ক্লিন করে দিই। আর আজকে আবার তোমাদের দাদাভাই এখনও ফোন করেনি। তোমাদের দাদাভাই যে জায়গাটা যাচ্ছে আর কি, সেই জায়গাটা এখন অনেকটাই কি বলবো,
ফোন করতে পারবে কি পারবে না তার ঠিক নেই, প্রত্যেক দিন তো বোধহয় ফোন করতে পারবেই না, কিন্তু যতটা পারে আর কি ততটাই ওকে বলেছি যে তুমি ফোন করো। আর সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই জানো তো একটু সময় পেলেও না আমাকে ফোন করে, আমাকে ভীষণ ভালোবাসে মানুষটা, মানে এত ভালোবাসে, আমি সত্যি এমন একটা স্বামী পেয়ে নিজেকে অনেকটাই, মানে এই যুগে দাঁড়িয়ে যে এত ভালো একটা কেয়ারিং হাজব্যান্ড পেয়েছি এটা সত্যি অনেক বড় পাওয়া। কারণ আমি তো চারিদিকে দেখছি রিলেশনশিপে হয় ছেলেরা চিট করছে নইলে মেয়েটা চিট করছে, কিন্তু আমরা দুজনকে পাওয়ার পরে না একে অপরের প্রতি এত পরিমাণ লয়াল, আমার তো কিচ্ছু ভালোই লাগে না ওকে ছাড়া এখন। মানে সত্যি কথা বলছি, আমি যখন ওর সঙ্গে কোয়ার্টারে ছিলাম জীবনটা যে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। তো দেখো এখন ঝাঁট দিয়ে মুছে আর এই যে ভাত খেতে বসেছি, আলু করলা ভাজা দিয়ে আর এই যে শুকনো লঙ্কা দিয়ে খাবো, দারুণ লাগে খেতে। তো খেয়ে দিয়ে আবার কাজ আছে, খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম আর দেখো এখন চলে এসেছি এই যে দই বসাবো, সেই জন্য দুধটাকে ভালো করে একদম ঘন করে নিচ্ছি জাল দিয়ে। আর এই দুধটা কিন্তু আমার শাশুড়ি মাকে এইমাত্র গরুর থেকে দুইয়ে নিয়ে এসেছেন, তো আমাদের সকাল বিকাল গরুর দোয়া হয় আর কি দুধ। তো তোমাদের দাদাভাই থাকলে ভালো হতো, ভেবেছিলাম তোমাদের দাদাভাই থাকাকালীনই একদিন দই বসাবো, কিন্তু সেটা আর হলো না জানো তো। ওই মানুষটা থাকায় যে এদিক ওদিক ঘোরা হ্যানা ত্যানা, এইখানে একবার যাচ্ছি ওইখানে একবার যাচ্ছি, এই কাজ ওই কাজ সেই কাজ, তো মানুষটা খেতে পেলো না, ভীষণ মন খারাপ হচ্ছিল যে তোমাদের দাদাভাই থাকলে ভালো হতো। আর এইদিকে দেখো চা বসিয়েছি, বিকেলের দিকটা একটু চা খাই আর কি, মানে প্রত্যেকটা দিন খাওয়া হয় না কিন্তু আজকে ভাবলাম যে খাই। ওই 3-4 দিন ধরে হরলিক্স খাচ্ছি লো প্রেশারের জন্য, আজকে আর ভালো লাগছে না হরলিক্স খেতে, তো সেই জন্যে চা খেয়ে দিয়ে আর দইটাকে বসিয়ে দিয়ে এসে আর দেখো দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম আর রুমের অবস্থা দেখো বিছানাটার, মানে বিছানার অবস্থা পুরো একদম নোংরা হয়ে রয়েছে। আমি একটু ঘুমালে কি বলো তো এদিক থেকে ওদিক সেদিক থেকে এদিক এই করতে থাকি, ওই জন্য আমার বিছানা এত নোংরা হয়। তবে আমি সারাক্ষণ ক্লিন রাখি, কারণ আমার না পরিষ্কার পরিচ্ছন্নটাই ভালো লাগে। আর দেখো ঘর পরিষ্কার করছিলাম, আমার সোনা বাবাটা এসে দেখো আমার কাছে চলে এসেছে, ওকে আদর করতে হবে তাই ওকে একটু তুললাম, ওকে একটু আদর করলাম। এখন তো কিট্টুকে আর ছাড়ি না, কারণ বেড়ালের ভয় না আমার ভীষণ ভয় লাগে, ওই জন্য আর ছাড়ি না। যখন আমি ফ্রি থাকি তখন ওকেও ফ্রি করে দিই, ও বিছানার উপর উঠে লাফায়, তারপরে এদিক ওদিক ঘোরাঘুরি করে। তোমাদের দাদাভাইকে ভীষণ পরিমাণ মিস করে, এইটুকু একটা ছোট্ট প্রাণী। তোমাদের দাদাভাইয়ের ছবি যখন আমি দেখি না, ও কী করে বলো তো, সে সামনে গিয়ে মুখ গুজে দেবে। আমি তো বুঝতে পারি যে ও মানে তোমাদের দাদাভাইকে খুঁজছে, ও তো বলতে পারছে না যে তোমাদের দাদাভাই কোথায় গেছে। তো ও যখন ছোট্ট ছিল, কিট্টু আমাদের যখন ছোট্ট ছিল, তখন তোমাদের দাদাভাই আর আমার মাঝখানে শুতো দিয়ে ঘুমাতো। একদম যখন খুব ছোট্ট ছিল তখন আবার এক সাইডে রাখতাম, তোমাদের দাদাভাই বলতো আমার চ্যাপটা হয়ে যাবে, তুমি ওই সাইডে রাখো। ও কী করতো, আমার পায়ের তলায় গিয়ে ব্ল্যাঙ্কেটের ভিতরে ঘুমাতো। তো সেই যে একটা টান রয়ে গিয়েছে না, একটা পশু আমাদেরকে না অনেক ভালোবাসে জানো তো, মানে ওরা সত্যি ওদের ভালোবাসাটাই হচ্ছে একদম খাঁটি ভালোবাসা, ওরা একদম নিঃস্বার্থভাবে ভালোবাসে। কিট্টু আমাকে ভীষণ ভালোবাসে, ও যে সারাক্ষণ আমাকে মানে কি বলবো, ওকে যদি একটু আদর করি জিভ দিয়ে পুরো একদম আমার নাক মুখ চেটে একাকার করে দেয়। তো যাই হোক ওকে ছেড়ে দিয়েছি আর আমি দেখো আমার রুমটাকে পরিষ্কার করলাম সকাল থেকে না, এখন মানে সন্ধেবেলায় সময় পাচ্ছি নিজের ঘরটা পরিষ্কার করার। আসলে দুপুরবেলা যদি পরিষ্কার করতে যেতাম আমার শ্বশুরমশাইকে ভাত দিতে দেরি হয়ে যেত, কারণ আমি ঘুম থেকে ওঠার পর থেকে মানে কাজে লেগেই থাকি টুকিটাকি, তারপর রান্না করতে করতে দেরি হয়ে যায়। আর যতটা তাড়াতাড়ি সম্ভব ততটা তাড়াতাড়ি আর কি রান্না করিনি। আর এখন যেহেতু আমার ঘরে জল নেই, এটা একটা সবথেকে বড় সমস্যা জানো তো। যাদের ঘরে জল রয়েছে, মানে বিশেষ করে আমার বাপের বাড়িতে আমাদের তো ঘরে সাবমার্সেল রয়েছে, তো সেই জন্য আমার দিদা যখনই কাজ করে তখনই হয়ে যায়, কিন্তু আমাদের এই জল নেই বলে না ওই অপেক্ষা করতে হয় যে কখন জল আসবে। সোনা পাখিটা আমার পুটুমাটা, এর দিকে দেখো কি অবস্থা, মানে একদম ফুটবল হয়ে গেছে, ফুটবল। সন্ধ্যেবেলার থেকে আমার তেমন কিছুই কাজ থাকে না, ওই নিজের ঘরটা পরিষ্কার করলাম, তারপর তোমাদের দাদাভাই ভিডিও কল করেছিল, তোমাদের দাদাভাইকে দেখাচ্ছি আর কি, যে দেখো আমি
কেমন একলা একলা এনজয় করছি ঘরে, তুমি আমাকে ছেড়ে চলে গেলে, এইভাবে বলছিলাম আর কি। তোমার দাদাভাই বলছে আমি তো আবার যাব। আসলে সত্যি এই মানুষটাকে ছাড়া আমার পুরো ঘরটাই যেন ফাঁকা লাগে। তোমাদের দাদাভাই থাকলে এখন কি আমার রুমটা মানে এত পরিষ্কার দেখতে পাচ্ছ তো তোমরা। ও থাকলে এখানে গেঞ্জি এক পরে রয়েছে, ওখানে প্যান্ট পরে রয়েছে, বিছানায় তো পুরো একদম অবস্থা, গামছা তো থাকেই সারাক্ষণ সারাক্ষণ বকতাম ওকে, হ্যাঁ কেন এরকম রেখেছো, জুতো পরে কেন ঘরে ঢুকে যাচ্ছ। কিন্তু দেখো আজকে এই মানুষটার পিছনে আমি চেল্লাতেই পারবো না। সত্যি এই মানুষটা মানে কী যে মানুষ আমার জীবনে, আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আমার সব থেকে কাছের সব থেকে আপন মানুষ আর এখন। তো তোমাদের দাদাভাইকে বলছিলাম যে দেখো তোমার বিয়ে হয়েছে বলে তোমার বোঝাই যাবে না, কিন্তু আমার বিয়ে হয়েছে দেখে বোঝা যাবে, কারণ এই যে শাখা পলা পরে আছি, তারপর সিঁদুর একটা স্ট্যাম্প, আর আমার না শাখা পলা সিঁদুর পরতে ভীষণ ভালো লাগে। তো চলো তোমাদের দাদাভাইয়ের ফোনটা কেটে একটা জিনিস তোমাদের সঙ্গে দেখাচ্ছি। এই যে দেখো যে দইটা বসিয়েছিলাম আজকে, এই যে দইটা কি সুন্দর বসেছে না। কালকে তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করবো। এই তো বসালাম, কালকে দইটা ভালো হয়ে যাবে, তোমাদেরকে শেয়ার করবো তখন আর কি। আর সত্যি বলছি কালারটা এত সুন্দর এসেছে না, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই, কারণ এখন তো অতটা বসেনি, তাই এখন খাবো না, কালকে খাবো। আর এইদিকে দেখো বাবা ভাত খাবে আর কি, তো সেই জন্য ভাতটাকে বেড়ে নিচ্ছি। আলু সিদ্ধ হয়ে গিয়েছে, দুধ গরম করে দিয়েছি। আমি যেহেতু রাত্রে ভাত খাইনি, আমি রুটি বানিয়েছিলাম আজকে, আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। দুপুরের তরকারি ছিল ডিমের তরকারি, আর আলু করলা ভাজা ছিল, আর রুটিটাকে ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম। আর আমার আমের টক খেতে ভীষণ ভালো লাগে বলে একটু টক নিয়েছিলাম, তো ওই দিয়ে খেয়ে নিয়েছি। রাত্রে সবাই টক খেতে বারণ করে, কিন্তু আমি একজন এমন মানুষ হয়ে গিয়েছি যার রাত্রিবেলা টক ভালো লাগে, দিনের বেলাও টক ভালো লাগে। এই আমের সিজনে যে আমের টক আমার কি প্রিয় তোমাদেরকে কি বলবো। আর আমি রাত্রিবেলা ভাত একদম পছন্দ করি না, তো সেই জন্য আমার চালও নেওয়া হয় না, মাকে বারণ করে রেখেছি যে আমার চাল নিও না। আর আমার চাল নিলেই কি না নিলেই কি, ভাত খাই একদম অল্প পরিমাণে। তো যাই হোক বাবার ভাতটা বাড়ছি, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে এখন অডিও কলে আছি, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা বলে আর বাবাকে খেতে দিয়ে দিয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। তো চলো বাইরে গিয়েছিলাম কিট্টুর ঘাস তুলতে, আর এইদিকে এই যে বাবাকে খেতে দিয়ে দিয়েছি। তো চলো এবার শুই গিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে। তোমরা আমার পাশে থেকো, আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি করে রেখেছো তাদেরকে বলি থ্যাংক ইউ সো মাচ। তোমরা এইভাবেই সাপোর্ট করতে থেকো। দেখা হবে তোমাদের সঙ্গে কালকে আবার নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।